নাই, সে হলুদ খান দিতে পারে না থেকে তারে। আবার বুঙ্গা বুঙ্গা আমাদের সিলেটে যে অবৈধ অবৈধ বর্ডার দিয়ে যে মালামাল পাচার হয়, ওইটার কিন্তু একজন গডফাদার উনি। বিক্ষোভ মিছিলের কারণ হইল আপনারা জানেন আগামী 4-5 দিন আগে জেলা মহানগরীর বদলের একটা কমিটি আইছে। এই কমিটির আমরা প্রত্যাখ্যান করিয়া বিগত কদিন ধরে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যান। তার এই ধারাবাহিকতায় আজকের এই মিছিল কমিটি প্রত্যাখ্যান করার লাগে। জি না, এটা তো আসলে প্রক্রিয়াধীন আছে, প্রত্যাহার হবে। সংশোধনের নামে তারা আরো নিয়ম করছে, এগুলো আমরা কালকে সেন্ট্রাল ধরে তুলিয়া ধরছি। এখানে বুঙ্গারে এবং চিনি ব্যবসায়ী আওয়ামী লীগ মার্কা কমিটিও করছে, এবং বিশেষ করে স্বেচ্ছাসেবক দল যারা রানিং ক্যান্ডিডেট আছে, কর্মী আছে, তারা ডাইরেক্ট আনিয়া ফাঁসি বদলে নিয়ে ঢুকাইয়া অনিয়ম করছে। যারা প্রকৃত যুবদলের কর্মী যারা আছে তারা মূল্যায়ন করা হয় নাই। সবচেয়ে বড় জিনিস হলো 2 নম্বর ওয়ার্ডের একটা ছেলে আছে আদনান নাম, 2 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক। হ্যাঁ, প্রটোকলে এমন একটা পোস্ট পায়, কিন্তু অথচ তার কোনো বলবাই নাই। গতিকে তারে 257 নম্বর সদস্য করা হয়েছে, কারণ তার কোনো লবিং নাই, সে হলুদ খান দিতে পারে নাই। গতিকে তারে 270 নম্বর সদস্য করা হয়েছে। এই কমিটিটা টোটালি একটা ভুয়া কমিটি এবং এটা বাণিজ্যিক কমিটি। আমরা দলের বিরুদ্ধে নাই, আমরা যারা বাণিজ্যিক কমিটি আনছি আমরা তাদের বিরুদ্ধে আমরা অবস্থা প্রমাণ দিচ্ছি। প্রবাসে আছে কিছু সদ্য আওয়ামী লীগ থেকে রানিং কমিটি আছে, তারা এই কমিটি তারা অন্তর্ভুক্ত করছে। অভিযোগ আমরা কেন্দ্রে আগে পাঠাইছিলাম, গতকালকে আবার কেন্দ্রীয় যে সিনিয়র যে সভাপতি তাকে আমরা দিয়েছি অভিযোগ গুলা। উনি সেন্ট্রালে যে নেতৃবৃন্দের সাথে আলাপ করে এটা শুরু করবে। কর্মসূচি হলো আমরা চলমান থাকবে কর্মসূচি। হ্যাঁ, 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। আমরা কেন্দ্রীয় যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারিকে অবগত করছি আপনাদের মাধ্যমে, এবং সিলেটের বিএনপির পরিবার, সিলেটের বিএনপির অভিভাবক যারা আছেন, দায়িত্বশীল যারা জেলা মহানগর এবং দায়িত্ব অভিভাবক যারা আছেন, তারা অবগতি সত্ত্বে এটা দেখার জন্য আমরা বিন্দুভাবে তাদের অনুরোধ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। এটা বিলুপ্ত কখন হবে এটা যদি আপনাদেরকে বলি, আমরা গতদিন আমাদের একটা সফলতা আসছে, ইতিমধ্যে একটা সফলতা আসছে। যে সফলতাটা হচ্ছে, আমরা বিগত দিন যে আন্দোলন করেছি, আন্দোলনের মাধ্যমে যারা অবৈধভাবে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের যাদেরকে নিয়ে এই কমিটিতে অন্তর্ভুক্ত করেছিলেন, অনেকদেরকে বাদ দিয়ে যে সংশোধন করেছে, কিন্তু পরবর্তীতে আবারও যাদের ত্যাগীদেরকে অসম্মান কিন্তু এখনো সম্মানিত করা হয় নাই, ত্যাগীদেরকে অসম্মান করা হয়েছে। এবং আবারও পুনরায় যখন তারা সংশোধন করে, তারপরও দেখা যায় আওয়ামী লীগের এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ যুবদলের কমিটিতে আসছে। আমি সাধারণ সম্পাদক একটি ইসলামউদ্দিন একটি নাম আছে, ও 113 নম্বর, মেবি 113 নম্বর জেলা যুবদলের সাধারণ সম্পাদক। উনি কিন্তু আবার বুঙ্গা আমাদের সিলেটে যে অবৈধ বর্ডার দিয়ে যে মালামাল পাচার হয়, ওইটার কিন্তু একজন গডফাদার উনি। ওনাকে জেলা এবং মহানগর যুবদলের নেতৃবৃন্দ যাদের হাতে বর্তমানে কলম আছে, তারা যে ক্ষমতার অপব্যবহার করেছে, এটা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। ওই বুঙ্গা ব্যবসায়ীকে কেন, আওয়ামী লীগের একজন বুঙ্গা ব্যবসায়ীকে কেন হাবিব হোসেনের চামচা ইসলামউদ্দিনকে কেন এই যুবদলে অন্তর্ভুক্ত করলেন? এবং আরো বিদেশের অনেক ভাই আছে, আমাদের কাছে লিস্ট আছে। আমরা গতকালকে সেন্ট্রালের সহসভাপতি এবং পল ভাই ছিলেন এবং সাংগঠনিক সম্পাদক জুয়েল ভাই ছিলেন, ওনাদের সাথে আমরা লিখিত অভিযোগ দিয়েছি এবং আমরা মৌখিক আমাদের বক্তব্য নিয়েছেন। এবং আগের দিন, গতকালকে একটা প্রোগ্রাম ছিল যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, এর আগের দিন রাত্রে ওনাদের মাধ্যমে একটি টিম সিলেটের জেলা মহানগরের স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতৃবৃন্দ আমাদের সাথে বসার পর এইটা আমরা দলের বাইরে না, আমরা দালালদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা দলের বৃহৎ স্বার্থে, যেহেতু যৌথ এটা প্রোগ্রাম, এই জন্য আমাদের কর্মসূচি গতকালকে স্থগিত করা হয়েছিল আংশিক। আজকে আবার আমাদের অতীতের ন্যায় আবারও আমাদের কর্মসূচি কন্টিনিউ থাকবে, আমার চলমান থাকবে। আমরা যতক্ষণ পর্যন্ত এই কমিটি বাতিল করা হবে না, প্রত্যাহার করা হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো, রাজপথ ছাড়বো না। দালাল গোষ্ঠী হয়তো একটি কথা ভুলেই গেছে, আমরা জাতীয়তাবাদী পরিবারের সন্তান, আমরা বিপ্লবী সন্তান। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে পুলিশের বেয়োনেটের
সামনে রাইফেলের সামনে বুক চেতিয়ে আন্দোলন করেছি। আর এই স্বৈরাচারী দালাল গোষ্ঠী তাদের এসি রুমে বসে থাকা আত্মীয় স্বজন বুঙ্গাড়ি মার্কা ব্যবসায়ীদের তাদের স্বার্থের জন্য কমিটিতে এনেছে, আত্মীয়তা রক্ষা করেছে, টাকার বাণিজ্য করেছে। যারা বিদেশে 8 বছর 10 বছর থেকে বসে আছে তাদের কমিটিতে এনেছে, এই ত্যাগীদের অবমূল্যায়ন করেছে, অপমান করেছে। তার এই প্রতিবাদে আমাদের লাগাতার কর্মসূচির অংশ হিসাবে আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী এই বিক্ষোভ সমাবেশ এখানে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় বড় ভাই উসমান গনি ভাই, জামাল ভাই, ওনারা আমাদেরকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আশা করি আমাদের সিনিয়র ভাই সহ ওনাদের নেতৃত্বে আগামীতে আমরা এই আন্দোলনকে আরো বেগবান করে তুলব। ইনশাআল্লাহ এই দালালদের আমরা সিলেট ছাড়া করবই।